UEFA চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 এর কোন কোন দল উঠবে তার প্রথম পরীক্ষা আসলে শেষ। সেই প্রথম পরীক্ষার গেল রাতের 4 ম্যাচে হয়েছে অঘটনের ঘটনাও, তবে সবগুলো ম্যাচের ফলাফল বিশ্লেষণ করলে সেখানে বায়ার্ন মিউনিখ তারা আসলে জিতে গেছে, এসি মিলান হেরেছে, আতালান্তাও হেরে গেছে। এই দুটাই তো আসলে বড় ঘটনা গতকালকের রাতের। সেরিয়ার দুটো দলের জন্য খুব বাজে একটা রাত গিয়েছে। গতকালকের ম্যাচগুলোর রেজাল্ট আমরা এক নজরে দেখে নিতে পারি। ক্লাব ব্রুজের মাঠে গিয়ে আতালান্তা হেরে গেছে, একটা বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে কথা হয়েছে। তবে হ্যামডেন পার্কে গিয়ে বায়ার্ন মিউনিখ তারা ফেভারিট ছিল, তারা ম্যাচটা জিতে নিয়েছে। এটাই ধরে নেওয়া হয়েছিল বায়ার্ন মিউনিখই জিতবে সেল্টিকের মাঠে। তবে সেল্টিকের একটা 33 ম্যাচে আনবিটেন রান শেষ হয়ে গেছে, হোম রেকর্ড। ফেইনুর্দের ঘরের মাঠে ফেইনুর্দ 1-0 গোলে এসি মিলানকে হারিয়ে দিয়েছে। মনাকো বেনফিকার ম্যাচটাতে বেনফিকা এর আগেও মনাকোর সঙ্গে জিতেছিল ম্যাচ ডে 5-এ, এইবারও বেনফিকা জিতে গেল মনাকোর ঘরের মাঠে। এখন আমরা আসলে চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার রাতে অনেক ঘটনা দেখেছি, সেটা ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক অনেক ঘটনা ঘটেছে, ওটা নিয়ে হয়তো পরে আলাপ হবে। বুধবারের ঘটনা বলতে গেলে তো আসলে ফেইনুর্দ এসি মিলানের ম্যাচ এবং ক্লাব ব্রুজ আতালান্তার ম্যাচটাতে একটু হয়তো ফোকাস করা দরকার। বায়ার্ন মিউনিখ করব না, বায়ার্ন মিউনিখ করব অবশ্যই করব, সেখানে করার মতো ঘটনা আসলে আছে। ইয়েস এক্স্যাক্টলি। প্রথমে আসলে ফেইনুর্দ এসি মিলান, সেই ঘটনার ম্যাচটাতে যদি আমরা ফোকাস করি তখন আসলে দেখতে পারবো ফেইনুর্দ তারা চমকে দিয়েছে এসি মিলানকে, 1-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। ফেইনুর্দ ওভারঅল ম্যাচেও কিন্তু আসলে খুব বেশি দু দলের পার্থক্য ফুটে ওঠে নাই, তারপরও এসি মিলান তারা যেই রানটা মেক করছিল সেখানে তারা একটা বড় ধাক্কা খেলো ফেইনুর্দের কাছে, 1-0 গোলে হেরে। ম্যাচের 3rd মিনিটেই তো ম্যাচটা আসলে ওই যে গোলটা যেটা হলো সেটাই তো শেষ পর্যন্ত ডিসাইডিং হয়ে রইলো। ইগার পাইসাও তার যে 3rd মিনিটের গোল, সেখানে এসি মিলান গোলকিপার তার একটা বড় দায়িত্ব আনন্দ আছে। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ম্যাচের একদম শুরুতেই এসি মিলানের একটা অ্যাটাক, সেখান থেকে ট্রানজিশনে ভেলেন রয়থার যখন রিলিজ করে দিলেন, ইগোর পাশাও বলটা নিয়ে আগাচ্ছিলেন এবং যেই অ্যাঙ্গেল থেকে শুট করেছিলেন আপনি এক্সপেক্ট করবেন মাইক মানিয়ন সেখানে ঠেকিয়ে দিলেন বলটা যদি ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটা রিকোশেই হয়ে হচ্ছে তার জালে ঢুকে গেছে। এরপর এসি মিলান পুরো ম্যাচে যেটা হয় যে তাদের ফুল অন অ্যাটাকিং সাইড নামানো হচ্ছে, জাও ফেলিক্স নেমেছেন, পুলিসিক আছেন, লেয়াও আছেন সামনে, সান্তিয়াগো হিমেনেজ যিনি বেসিক্যালি ফেইনুর্দের প্লেয়ার ছিলেন কিছুদিন আগেও, তিনি পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে গোলও আছে, তার এবারে 5টা গোলও আছে। এক্স্যাক্টলি, মানে ফুল অন অ্যাটাকিং সাইড দিয়ে হচ্ছে ফেইনুর্দের মাঠে এসি মিলান খেলা শুরু করলো। আপনার ওই জিনিসটা মাথায় রাখেন আপনি যে ফেইনুর্দ এসি মিলানের ম্যাচের আগে 2 দিন আগে তাদের যে কোচ ছিলেন ব্রায়ান প্রিস্ক, যিনি বেসিক্যালি আর্নে স্লটকে রিপ্লেস করেছিলেন, তাকে বরখাস্ত করা হলো। নতুন একজন কোচ ইন্টারিম বশার্ট কেন হয়েছে, তার জন্য একটা দুর্দান্ত রেজাল্ট এসি মিলানকে হারানো তাদের ঘরের মাঠে। কিন্তু আপনার মার্জিনটাও খেয়াল করা লাগবে, একটা হচ্ছে 1-0 রেজাল্ট। ডেফিনেটলি সান সিরোতে এসি মিলানের একটা বড় সুযোগ থাকবে এই জিনিসটাকে আনডান করার জন্য। তবে সেরিও কনসেইসাও বলছেন যে এই ম্যাচে তাদের রেজাল্টটা আরো এক্সপেক্টেড ছিল, তিনি ভালো আরো কিছু এক্সপেক্ট করছিলেন, তবে ম্যাচটা এখানে শেষ হয়ে যায়নি, কারণ সান সিরোতে আরেকটা কিন্তু ম্যাচ বাকি রয়েছে। হুঁশিয়ারি এখানেই দিচ্ছেন তিনি, ম্যাচ এখনো শেষ হয়ে যায়নি, সেকেন্ড লেগ তো বাকিই আছে। মঙ্গলবারের জন্য আমাদের সঠিকভাবে প্রস্তুত থাকতে হবে, তবে এই ম্যাচে আমাদের বাড়তি আরো কিছু করার প্রয়োজন ছিল। আপনি যখন এরকম পুলিসিক, লেয়াও, সান্তিয়াগো হিমেনেজ এবং জাও ফেলিক্সের দলকে নিয়ে খেলাচ্ছেন, আপনি যদি একটা গোলও না করতে পারেন, আপনি তো আসলে সমালোচনা শোনার আপনি অবশ্যই সমালোচনা শুনবেন। এক্স্যাক্টলি, এবং যে জিনিসটা হয়েছে আনন্দ, যে এসি মিলানের গতকালকে স্টার্টিং 11-এ একজনও ইতালির ফুটবলার ছিলেন না সেখানে। এটা নিয়েও কিন্তু সেই দেশে ইতালিতে একটু আলোচনা আসলে হচ্ছে, কারণ পুরো 11 জনে আপনি বাইরের ফুটবলার, বাইরের দেশের কান্ট্রির ফুটবলার দিয়ে আপনি ইংল্যান্ডের দল বলে কিন্তু চালিয়ে দিতে পারেন এসি মিলান। হ্যাঁ, সেটা করার আসলে খুব ভালো সম্ভাবনা রয়েছে। এখন এসি মিলানের যেটা করতে হবে, নিজেদের মাঠের খেলা রয়েছে, মানে ওই জিনিসটা তাদের আসলে কামব্যাকটা করতে হবে। সেখানে এই কনসেসাওয়ের আন্ডারই তারা ইন্টার মিলানের সাথে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, সেই সব মোমেন্টস বা সেই সব ম্যাচের ফিলিংস নিয়ে এসে আলটিমেটলি ফেইনুর্দের সাথে তাদের লড়তে হবে, না হলে এসি মিলান যারা 2 আসর আগেও সেমিফাইনালিস্ট ছিল চ্যাম্পিয়ন্স লিগের, তাদের আসলে এই রাউন্ড অফ 16-এই যাওয়া হবে না। আলটিমেটলি এসি মিলানের সমস্যাটা তাদের সেরিয়া জেতার পর থেকেই হয়ে আসছে, তারা 2টা ম্যাচ ভালো খেলে তো পরের 3টা ম্যাচ খারাপ খেলে, যে কারণে আসলে স্টেফানো পিওলি চাকরি হারিয়েছেন, পাওলো ফনসেকা এসে শুরু করলেন, ইন্টার মিলানকেও হারালেন, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা তো ধরে রাখতে পারলেন না, রিয়াল মাদ্রিদকে তিনি হারিয়েছেন। তারপর এই কনসেসাও এসে সুপার কোপা ইতালিয়ানে জিতলেন, কিন্তু রেজাল্টটা ইনকনসিস্টেন্ট, যার কারণে আসলে এই ম্যাচটাও হারতে হলো। তো সেটা আসলে আনডু করার একটা সুযোগ থাকবে। তবে আমরা অন্য ইতালিয়ান সাইডটা নিয়ে একটু কথা বলতে পারি যে আতালান্তা কি আমরা একটু আনলাকি বলবো, কিন্তু যেটা মনে হয়েছে ক্লাব ব্রুজের ম্যাচ থেকে, ক্লাব ব্রুজ যেখানে 2-1 গোলে আতালান্তাকে হারিয়ে দিয়েছে তাদের ঘরের মাঠে ব্রুজে, সেখানে একটা বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত নাটক হয়েছে। প্রথম গোলটা এসেছিল ব্রুজের কাছ থেকে, ফেরান জুদলা যিনি বার্সেলোনার একাডেমির প্রোডাক্ট ছিলেন তিনি গোল করে এগিয়ে দিয়েছিলেন, তারপর পাশালেজ
সেকেন্ড হাফে গোল করে সমতা আনলেন, কিন্তু শেষ মুহূর্তে ওখানে যখন হিয়েন তিনি নিয়েলসনকে ফাউল করেছেন বলে রেফারি দাবি করেছেন, আসলে টাচটা খুবই ছোট একটা টাচ ছিল পেনাল্টি বক্সে, সেটার সেই ফাউল কল করার পর পেনাল্টি, এবং পেনাল্টি থেকে ক্লাব ব্রুজ একটা ঐতিহাসিক জয় পেয়েছে ইউরোপা লিগ চ্যাম্পিয়নদের এগেইনস্টে তাদের ঘরের মাঠে, মানে ব্রুজের ঘরের মাঠে ফার্স্ট লেগে। তাই ব্রুজ এগিয়ে থাকছে, তবে আতালান্তার ঘরের মাঠে বেরগামো স্টেডিয়ামে খেলা রয়েছে। কিন্তু গাসপেরিনি আসলে অনেক বড় একটা অভিযোগ করে বসেছেন গতকাল। এক্স্যাক্টলি, যে লাস্টের পেনাল্টিটা হয়েছে সেই পেনাল্টিটা নিয়েই তিনি আসলে অভিযোগটা করলেন। সেখানে আসলে আমরা দেখলাম ভিআরও ডিসিশনটা গেল, ভিআরে চেক হওয়ার পরও সেই ডিসিশনটাই স্টে করলো রেফারি, যেটা তিনি প্রাথমিকভাবে দিয়েছিলেন। ওভারঅল দেখেন আতালান্তার জন্য কিন্তু এর একটা ধাক্কাটা কেন, তারা হচ্ছে কি আপনার সিরিয়াতেও কিন্তু এখনো টাইটেল রেসে আলটিমেটলি তারা রয়েছে। ফুটবল এখন এমন এক পথে এগোচ্ছে যার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। আমাদের সিদ্ধান্তটা, যেটা আসলে পেনাল্টির সিদ্ধান্ত, সেটা মেনে নিতে হবে। তবে সত্যি কথা বলতে এসব নিয়েই, এসবের আগাগোড়া নিয়ম তিনি আসলে বুঝতেছেন না, এগুলো একদমই আমার পছন্দের নয়, এটা বলছেন ইউরোপা লিগ জয়ী আতালান্তা কোচ গ্যাসপেরিনি। গাসপেরিনির জন্য অনেক কিছু ওয়ার্কআউট করার দরকার রয়েছে। সেরিয়াতে তার দলটা বলছেন যে টাইটেল রেসে আছে, কিন্তু সেটা অনেকটা পিছিয়ে তারা গেছে নাপোলি এবং ইন্টারের থেকে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার জন্য আসলে ওই যে বললাম যে মার্জিনটা একটা গোলের মার্জিন, মিলানের জন্য যেরকম একই কথা, আতালান্তার জন্য একই কথা। এবং ক্লাব ব্রুজ এবং আতালান্তার যেই পোটেনশিয়াল অপোনেন্ট রাউন্ড অফ 16-এ, সেটা হয় লিল কিংবা অ্যাস্টন ভিলা, অর্থাৎ খুব ওপেন এন্ডেড একটা টাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আতালান্তা পরে প্রোগ্রেস করে। কিন্তু এসি মিলান বলেন, আতালান্তা বলেন, দুই দলের জন্যই একটা বাজে রাত। তবে বায়ার্ন মিউনিখ হয়তো একটু ভালো একটা সময় কাটিয়েছে বলতে পারেন আপনি গতকালকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.